নমস্কার বন্ধুরা, বাংলার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে ভাপা দইয়ের রেসিপি শেয়ার করব। এই ভাপা দই খেতে যতটা সুস্বাদু হয় আর বানানো ততটাই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক ভাপা দইয়ের রেসিপিটি। ভাপা দই বানানোর জন্য প্রথমেই লাগবে জল ঝরানো টক দই। তার জন্য একটা স্ট্রেনারের ওপরে আমি একটা সাদা সুতির কাপড় নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 2 কাপ টক দই নিয়ে নেব। এবারে কাপড়টাকে ভালো করে বেঁধে তার উপরে ভারী কিছু চাপা দিয়ে দেব, যাতে টক দই থেকে অতিরিক্ত জলটা বেরিয়ে যায়। দইয়ের মধ্যে অতিরিক্ত জল থাকলে কিন্তু এই রেসিপিটা ভালোভাবে হবে না। 1 ঘন্টা পর কাপড়টা খুলে এবার কাপড় থেকে দইটা বের করে নেব। দেখুন দই থেকে কি সুন্দর জল ঝরে গেছে। এবারে এই দইয়ের মধ্যে আমি 1 কাপ মতন কনডেন্স মিল্ক দিয়ে দেবো আর হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে এবারে দইটাকে একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। এখানে যেই কাপ মেপে আমি দই নিয়েছিলাম সেই একই কাপ মেপে কনডেন্স মিল্ক নিয়েছি, অর্থাৎ এখানে 2 কাপ টক দইয়ের জন্য 1 কাপ কনডেন্স মিল্ক লাগবে। আপনারা যদি এখানে ভাপা দইয়ে ফ্লেভার অ্যাড করতে চান তাহলে এখানে 1 চামচ মতন রোজ ওয়াটার এই সময় দিয়ে দিতে পারেন। এখন এই দইয়ের ব্যাটারের মধ্যে আমি আগে থেকে 3 চামচ উষ্ণ গরম দুধের মধ্যে 2 চিমটি কেশর ভিজিয়ে রেখেছিলাম। সেই কেশরের দুধটা এখন এই দইয়ের ব্যাটারের মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ ফেটানোর পর দইয়ের মধ্যে যখন ক্রিমের মতো টেক্সচার চলে আসবে তখন ফেটানোটা বন্ধ করে দেব। এখন এই দইটা ভাপানোর জন্য একটা বাটির মধ্যে 1 চামচ ঘি নিয়ে পুরো বাটির মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এখন এই বাটির মধ্যেই আমি কিছুটা কাজু বাদাম ছড়িয়ে দেবো। আপনারা এখানে আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। এবার এই বাটির মধ্যে আগে থেকে যে দইয়ের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এখন ঢেলে দেবো। পুরো দইটাকে এবার এই বাটির মধ্যে ঢেলে দেওয়ার পর বাটিটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে দইটাকে বাটির মধ্যে সেট করে নেব। এবারে দইটাকে ভাপে বসানোর জন্য গ্যাসের ওভেনটা অন করে কড়াই বসিয়ে নেব। এখন কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। জলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন স্ট্যান্ডের ওপরে দইয়ের বাটিটা রেখে বাটিটার ওপরে একটা প্লেট চাপা দিয়ে দেবো, যাতে ভাপানোর সময় দইয়ের মধ্যে কোনো রকম জল না ঢুকতে পারে। এখন কড়াইটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট হাই ফ্লেমে ভাপানোর পর তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আরও 30 মিনিট ভাপিয়ে নেব। 30 মিনিট পর ঢাকনাটা খুলে একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব। দেখুন টুথপিকের গায়ে একটুও দই লেগে নেই। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে বাটিটা নামিয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে বাটির চারিপাশ একটু আলগা করে বাটি থেকে ভাপা দইটা একটা প্লেটে আস্তে করে নামিয়ে নিতে হবে। এবার এই ভাপা দইয়ের প্লেটটা 2 ঘন্টার জন্য একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। আপনাদের যদি আমার এই ভাপা দইয়ের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এবার দইটাকে কেটে দেখাচ্ছি। দেখুন দইটা কত সুন্দর জমেছে আর কতটা সফট হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে।